রাশি মানে হচ্ছে চন্দ্রের যে ঘরে আছে, চন্দ্র যে ঘরে আছে, রাশি মানে চন্দ্র যে ঘরে আছে। আর লগ্ন, লগ্নটা কি বলবো? লগ্ন না, রবি যে ঘরে আছে সেটা লগ্ন নয়। লগ্ন হলো, আচ্ছা বোর্ড দেখা যাচ্ছে, একটু পিছিয়ে যান। লগ্ন হলো, দেখুন সূর্য যখন উঠছে, আমাদের তো 12টা রাশি, এই জন্য আমি এই ঘটনাটি বোঝাচ্ছি। আমরা এই 12টা রাশিকে কিভাবে ভাগ করবো? প্রথমে 4টা বানাও, 4, এটা হলো 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ঠিক আছে, 12টা হলো ঘর। 360 ডিগ্রিটাকে আমরা ভাগ করে দিলাম 12 ভাগে, তাই তো? তাহলে প্রতিটার মান কত আসবে? 30 ডিগ্রি করে। আগের দিন বলেছিলাম প্রতিটা ঘর কত হবে? 30 ডিগ্রি। এরপর দেখুন, আমি ধরে নিচ্ছি আমাদের রাশির দিকগুলো পড়াইনি। রাশির দিকের মধ্যে ধরো প্রথমে আমরা পাচ্ছি মেষ রাশিতে, মেষ রাশিতেই সূর্য উদয় হয়। তাহলে মেষ রাশি প্রথমে এলো, মেষ রাশির দিক হলো কি? ইস্ট, পূর্ব দিক। আমাদের সূর্য ওঠে কোন দিকে? পূর্ব দিকে। মেষ রাশি আমাদের কালপুরুষের প্রথম রাশি। তার মানে রবি এই ঘরে উদয় হলো। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি 6টার সময় সূর্যোদয় হয়েছে। তাহলে 6টার সময় সূর্য উঠেছে, তার মানে 6টার সময় মেষ লগ্ন শুরু হয়েছে। কখন না, সেটা মেষ রাশির সময় আমি কি বললাম? 15 এপ্রিল টু 15 মে। এটা কিন্তু চেঞ্জ হবে। ঠিক আছে, ধরে নিচ্ছি বৈশাখ মাস, বৈশাখ মাসের 1 তারিখ রবি উঠছে এখানে। ঠিক আছে, একটু ভালো করে বুঝবেন, এটা একটু জটিল আছে কিন্তু বুঝতে হবে। মেষ রাশি চলছে ধরুন বৈশাখ মাস, আমি ধরে নিলাম এই মাসটা বৈশাখ। ঠিক আছে, বৈশাখ মাস থেকে হিসাব শুরু হলো। বৈশাখ মাসে রবি থাকে, রবি স্থান কোথায় থাকে? রবি থাকে মেষ রাশিতে। বৈশাখ মাসে রবি থাকে মেষ রাশিতে। ঠিক আছে, তাহলে বৈশাখ মাস সকাল 6টায় সূর্য উঠছে 1 তারিখ, বৈশাখ মাসের 1 তারিখ সকাল 6টায় সূর্য উঠছে। তাহলে এখানে রবি, এখানে উঠলো, সূর্য উঠলো, মানে তখন আমার লগ্ন কি হবে? মেষ লগ্ন। লগ্ন হবে মেষ লগ্ন। তারপরে ধরুন 2 ঘন্টা করে লগ্ন, দেখো 24 ঘন্টায় 12টা লগ্ন হচ্ছে। তাহলে এক একটা লগ্নের মান কত ঘন্টা করে? 2 ঘন্টা করে। তার মানে 6টা থেকে 8টা পর্যন্ত মেষ লগ্ন থাকলো। 6টা থেকে 8টা পর্যন্ত মেষ লগ্ন থাকলো। এরপরে 8টা বেজে গেছে, তাহলে 8টার পরে 8টা 1 ধরুন, সূর্য কোথায় চলে যাবে? মেষ রাশি চলে যাবে এইদিকে। তাহলে 8টা থেকে 10টা চলে আসবে বৃষ লগ্ন। তার মানে 8টা থেকে 10টার মধ্যে কেউ যদি জন্মায় তার লগ্ন হবে বৃষ লগ্ন। তারপর 10টা থেকে 12টা তাহলে কি লগ্ন হবে? মিথুন লগ্ন। 12টা থেকে 2টো কর্কট লগ্ন। ভেরি গুড। আর 2টো থেকে 4টা সিংহ। 4টা থেকে 6টা কন্যা। 6টা যেই বেজে গেল সূর্যাস্ত হয়ে যাবে। তাহলে সূর্যাস্ত হয়ে গেল, সূর্যাস্তের সময় কোথায় থাকবে? তুলা। এরপরে দেখুন মেষ থেকে তুলার ডিফারেন্স কত হবে? এটা যদি মেষ হয় এর ঠিক উল্টো দিকে থাকবে তুলা। কেন বলছি গুনুন, এটা যদি মেষ হয় তাহলে এটা বৃষ, এটা মিথুন, এটা কর্কট, এটা তুলা। ঠিক সমসপ্তমে আসবে, ঠিক সমসপ্তমে আসবে। এই চারটা যদি বোঝায় আপনারা ভালো করে বুঝতে পারবেন। আমি এই চারটাতেই বোঝাচ্ছি, আর একটা অন্য চারটাতে বোঝানো যাবে, আমি এই চারটাতেই আগে বোঝাচ্ছি। ধরুন আমি ধরে নিলাম এটা মেষ লগ্ন 1, তাহলে 1 যদি এটা হয় তাহলে এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 6, এটা হবে 7। 7 আছে, তাহলে 7 মানে তুলা। 7 মানে কি? 7 মানে তুলা। 7 মানে তুলা। বুঝতে না পারলে বা যদি মনে হয় যে এক্সপ্রেস হয়ে যাচ্ছে আমাকে কিন্তু মানে বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো তাহলে 1 উল্টো দিকে 7, মানে এটা যদি মেষ রাশি হয় উল্টো দিকে 7, তাহলে সব সময় 1 উল্টো দিকে 7ই থাকবে। যদি আমি এই চারটাতেও দেখি, এই চারটাতেও যদি আমি রাখি একই রকম ভাবে হবে। আমি আগের দিনে বলেছিলাম কালপুরুষের মাথা থাকে কোথায়? মেষ রাশিতে। পা থাকে কোথায়? তুলা রাশিতে। মেষের উল্টো দিকে তুলা হলো, রাশি চক্রে মেষের উল্টো দিকে তুলা হলো, হয়েছে তো? তাহলে যদি বৃষ রাশি হয় বৃষের উল্টো দিকে কে হবে? বৃশ্চিক, তাই তো? যদি মিথুন এটা হয় মিথুনের উল্টো দিকে কে হবে? ধনু। ভেরি গুড। যদি এখানে কর্কট হয় কর্কটের উল্টো দিকে কে হবে?
মকর। যদি এটা সিংহ হয়, সিংহের উল্টো দিকে কি হবে? কুম্ভ। আর যদি এটা কন্যা হয়, কন্যার উল্টো দিকে কি হবে? মীন। ঠিক আছে, সেম এখানে এটা 2 নম্বর, এটা 2 নম্বর ঘর মানে এটা বৃষ, এর উল্টো দিকে আমি একে 8 তে পাবো, 2 এর উল্টো দিকে পাবো 8, 3 এর উল্টো দিকে পাবো 9, 4 এর উল্টো দিকে পাবো 10, 5 এর উল্টো দিকে পাবো 11, 6 এর উল্টো দিকে পাবো 12। একই রকম ভাবে 7 এর উল্টো দিকে 1 যাবে, 8 এর উল্টো দিকে 2 যাবে, 9 এর উল্টো দিকে 3 যাবে, 10 এর 4 হবে, 11 এর উল্টো দিকে 5 হবে, 12 এর উল্টো দিকে 6 হবে, তাই তো? তাহলে আমি যদি এটাকে তুলাটাকে এখানে লিখেছি, তাহলে 6টা থেকে, তার মানে এখানে সূর্য উঠলো, এখানে সূর্য ডুবলো। এটা যদি সূর্য ওঠার সময় শুরু হয়, এটা সূর্য ডোবার সময় আসবে, আসবে তো সমসপ্তম। এরপর দেখুন 8টা থেকে 10টা তুলার পরে আসবে বৃশ্চিক। এইভাবে কিন্তু আমাদের লগ্নটা পরের দিন সকাল পর্যন্ত যাবে। 10টা থেকে 12টা, 12টা থেকে 2টো, 2টো থেকে 4টে, 4টা থেকে 6টা। ঠিক আছে, কিন্তু পরের দিন 6টা ঠিক একটু আগে আগে মেষ লগ্ন উদয় হয়ে যাবে। মানে এই টাইমটা এমন ভাবে অ্যাডজাস্ট হবে যে প্রতিদিন একটু একটু করে কিন্তু সরবে টাইমটা। কেন না, যখনই জ্যৈষ্ঠ মাস আসবে, এই জিনিসটা একটু বুঝতে হবে, যখনই জ্যৈষ্ঠ মাস আসবে না, তখন কিন্তু উদয় হবে সকালবেলাতে, রবি যখন সূর্য উদয় হবে তখন লগ্ন কোনটা আসবে? বৃষ। ভেরি গুড, বৃষ, বৃষ আসবে। যখনই সূর্য উঠবে তখন লগ্ন আসবে বৃষ। তার মানে আমার এই 30 দিনের মধ্যে 30 ডিগ্রি ডিফারেন্সটা কিন্তু ক্রিয়েট হবে, তাই তো? 30 দিনে 30 ডিগ্রি ডিফারেন্সটা ক্রিয়েট হবে, মানে প্রতিদিন 1 ডিগ্রি করে ডিফারেন্স চেঞ্জ হবে। তাহলে এইখানে যদি 6টা, মানে 6টা যখন বাজবে পরের দিন, মানে যদি আমি 2 তারিখ ধরি, মানে বৈশাখ মাসে যদি 2 তারিখ ধরি, 2 তারিখে 6টার সময় কত হবে? 1 ডিগ্রি হয়ে যাবে, মানে লগ্নের মানটা কত হয়ে যাবে? 1 ডিগ্রি হয়ে যাবে। কিন্তু এখানে যখন শুরু হয়েছিল তখন 6টার সময় শুরু হয়েছিল 0 ডিগ্রি, লগ্ন শুরু হয়েছিল 6টার সময় 0 ডিগ্রিতে, কিন্তু সূর্য ওঠার সময় হয়ে যাবে 2 ডিগ্রি, তারপরের দিন সূর্য ওঠার সময় হয়ে যাবে 3 ডিগ্রি, এইভাবে পিছাতে পিছাতে 30 ডিগ্রি ক্রস করে যাবে। যখন এই ক্রস করে যাবে তারপরে লগ্ন উদয় কখন হবে? বৃষ রাশি 0 ডিগ্রিতে। বোঝা যাচ্ছে? বলছি যে এটা একটু টাফ, কিন্তু মানে বুঝে গেলে জিনিসটা সহজ। হ্যাঁ, তো এখন যখন আমাদের সূর্য উদয় হচ্ছে সেটা হচ্ছে বৈশাখ মাস, আমরা দেখো বৈশাখ মাসে সূর্য থাকে মেষ রাশিতে। ঠিক আছে, মাস অনুযায়ী সূর্যের কিন্তু রাশি পরিবর্তন হয়। হ্যাঁ, 12টা মাসে সূর্য কিন্তু 12টা রাশিতে বিচরণ করে। আবার পরের বছর আবার ঠিক বৈশাখ মাসে সূর্য আবার মেষ রাশিতে চলে আসে। সূর্য থাকে মেষ রাশিতে, জ্যৈষ্ঠ মাসে কোথায় থাকে? বৃষ রাশিতে, তারপর আশ্বিন মাসে মিথুন, তারপরে কর্কট রাশিতে থাকে শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে আমরা যখন শ্রাবণ মাসে শিবের মানে ব্রত পালন করি তখন সূর্য কোথায় থাকে? কর্কট রাশিতে থাকে। তারপর ভাদ্র মাসে চলে যায় নিজের রাশি, সিংহ রাশি। সিংহ রাশি নিজের ঘর তো, নিজের ঘর তো, ওটা রবির নিজের ঘর, তাই তো? জ্যৈষ্ঠ, তাহলে ওখানে চলে যায় কখন? ভাদ্র মাসে। তারপর আশ্বিন মাসে কন্যা রাশিতে, তারপর কার্তিক মাসে তুলা রাশিতে, কার্তিক মাসে তুলা রাশিতে থাকে, তারপর অঘ্রাণ মাসে বৃশ্চিক রাশিতে, তারপর পৌষ মাসে ধনু রাশিতে, তারপর মাঘ মাসে। এটা মনে রাখার একটা প্রসেস বলে দিচ্ছি, আমরা মকর সংক্রান্তি পালন করি কখন? পৌষ মাসের সংক্রান্তির দিন, তাই তো? মানে মাঘ মাস শুরু হয়, ওই দিনে কিন্তু সূর্য মকর রাশিতে প্রবেশ করে, সেই জন্য আমরা ওটা মকর সংক্রান্তি হিসেবে পালন করি। বুঝা গেল? প্রতিটা সংক্রান্তিতেই ও কিন্তু ঘর চেঞ্জ করে, সংক্রান্তির দিনে ঘরের একটা ঘর ছেড়ে আরেকটা ঘরে যাত্রা করে। ঠিক আছে, মকর সংক্রান্তির দিনে মকর রাশিতে সূর্য প্রবেশ করে। তারপরে আমরা একটা মাঘ মাস হয়ে গেল, মকর সংক্রান্তির পরে মাঘ মাস শুরু হয়ে গেল, তারপরে মাঘ মাসে গেল মকর রাশিতে, তাহলে ফাল্গুন মাসে কুম্ভ, হ্যাঁ, আর চৈত্র মাসে মীন রাশিতে। যার যার এখানে যে মাসে জন্ম হয়েছে, বাচ্চা যদি জানা আছে দেখে নেন সূর্য কোথায় আছে, থাকবেই। যদি কারো চৈত্র মাসে জন্ম হয়েছে তার সূর্য সবসময় মীন রাশিতেই থাকবে। ঠিক আছে, যদি কারোর মাঘ মাসে জন্ম হয়েছে তার সূর্য কোথায় থাকবে? মকর রাশিতে, মকর রাশিতে। ঠিক আছে, তাহলে এইভাবে সূর্য কিন্তু 12টা মাসে 12টা রাশি কিন্তু ভ্রমণ করছে তো। অ্যাকচুয়ালি সূর্য তো ভ্রমণ করছে না, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, তো পৃথিবী ভ্রমণ করছে, কিন্তু আমরা দেখছি কি? পৃথিবী থেকে দেখছি, তাহলে আমরা দেখছি সূর্যই ঘুরছে। ঠিক আছে,
আমাদের আমাদের সেটা চোখে দেখার ভুল, কিন্তু এটা আপেক্ষিক। আপেক্ষিক আমরা দেখছি যে সেটা আপেক্ষিক, অ্যাকচুয়ালি ওটা নয়, কিন্তু আপেক্ষিক আমরা দেখছি এখান থেকে এইভাবে। তো তাহলে কি বললাম আমি, যে মেষ রাশিতে আমি যদি ধরে নিই বৈশাখ মাসের 1 তারিখ সূর্য উঠছে ধরুন 5:37, ঠিক আছে, এরকম একটা সময় হতে পারে। প্রতিদিন যে 6টায় সূর্য ওঠে তা তো নয় তো। শীতকালে সূর্য কখন একটু দেরিতে ওঠে, আবার গ্রীষ্মকালে অনেক তাড়াতাড়ি সকাল হয়ে যায়, হয় না? আবার তেমনি সূর্য অস্তটাও ঠিক সেম, গ্রীষ্মকালে অনেক দেরিতে একটু সূর্যাস্ত হয়, মানে একটু মনে হয় যেন অনেকটা, আর শীতকালে খুব তাড়াতাড়ি মনে হয় যে সূর্য চলে গেল, মানে তাড়াতাড়ি 4টা 4:30 অন্ধকার নেমে এলো। তো এই যে ডিফারেন্সটা হয় এটা কিন্তু ডিগ্রি পরিবর্তনের জন্যই হয়, ঠিক আছে? তো আমাদের কিন্তু যদি আমি ধরে নিই বৈশাখ মাসের 1 তারিখ সূর্য আছে মেষ রাশিতে, লগ্ন উদয় হলো মেষ রাশিতে 0 ডিগ্রি, তাহলে তার পরের দিনে কিন্তু ওই সূর্যোদয়ের সময় তার লগ্ন হবে 1 ডিগ্রি। তার মানে সূর্যোদয় হওয়ার আগেই মেষ লগ্ন শুরু হয়ে যাবে। বোঝা যাচ্ছে এটা? যার অসুবিধা হবে একটু আমাকে বলবেন, কাইন্ডলি বলবেন, ঠিক আছে? আমি মানে চাইছি যে ভালোভাবে বিষয়টা পরিষ্কার হোক। তাহলে 2 তারিখ গেল, আমাদের 3 তারিখ ধরি, তাহলে 3 তারিখে যখন সূর্যোদয়, মানে যখন আমাদের সূর্য উঠছে, সূর্যোদয় হচ্ছে, তখন ডিগ্রি হয়ে যাবে 3 ডিগ্রি, হবে তো? তাহলে 3 ডিগ্রি হয়ে গেল, কিন্তু 3 ডিগ্রিতে যে হলো তার মানে লগ্নের উদয়টা আরেকটু আগেই হয়ে গেছে, হয়েছে তো? এইভাবে হতে হতে যখন আমি 30 তারিখে যাবো, বৈশাখ মাসের যখন 30 তারিখ, তখন কি হবে? তখন লগ্ন উদয়, যখন সূর্যোদয় হচ্ছে তখন ডিগ্রি কোথায় হবে? লগ্নের ডিগ্রি তখন 29 ডিগ্রি সামথিং, 29 ডিগ্রি সামথিং, ঠিক আছে, 29 ডিগ্রি হয়ে যাবে। তার মানে কি হলো? তার মানে তার থেকে 2 ঘন্টা আগে প্রায় সূর্য এই লগ্ন শুরু হয়ে গেছে, তাই তো? তার 2 ঘন্টা আগে লগ্ন শুরু হয়ে গেছে, তার মানে ওটা তখন 30 ডিগ্রি তো লগ্নমান তো 30 ডিগ্রি, কিন্তু তাকে আমরা 12 দিয়ে ভাগ করতে 30 পেলাম, তার প্রতিটা লগ্নমান 30 ডিগ্রি, মানে প্রতিটা ঘরের মান 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি লগ্নমানে যদি 29 ডিগ্রিতে সূর্য উঠছে, তার মানে তার যখন সূর্য উঠছে তার 2 ঘন্টা আগেই আমাদের লগ্ন শুরু হয়ে গেছে, তাই তো? তাহলে 2 ঘন্টা নয়, মানে 1 ডিগ্রি কম, তার মানে ওই সামথিং 1 ঘন্টা। দেখুন এরপর যদি আমরা বলি যে 2 ঘন্টা মানে কত মিনিট টোটাল? 2 ঘন্টা মানে 120 মিনিট, 2 ঘন্টা মানে 120 মিনিট। তাহলে 120 মিনিটে যদি 30 ডিগ্রি যায়, তাহলে 1 ডিগ্রি যেতে কত মিনিট লাগছে এটা বলে রাখবো। 4 মিনিট, 4 মিনিট। এক একটা লগ্নের মানে টোটাল সময় হচ্ছে 2 ঘন্টা, কারণ 24 ঘন্টায় 12টা লগ্ন, তার মানে একটা লগ্ন মান 2 ঘন্টা। কিন্তু 2 ঘন্টার মধ্যে আমরা ডিগ্রি কত অতিক্রম করছি? 30 ডিগ্রি, 30 ডিগ্রি অতিক্রম করছে। তাহলে 30 ডিগ্রিতে যদি 120 মিনিটে যদি 30 ডিগ্রি অতিক্রম করে, তাহলে 1 ডিগ্রি মানে সময় হয়ে গেল 4 মিনিট, 4 মিনিট। তার মানে আমরা যখন দেখছি 30 তারিখ 29 ডিগ্রিতে যখন সূর্য আছে, তাই তো, তখন সময় কত বাকি আছে? সূর্য ওঠার 4 মিনিট বাকি আছে, তাই তো? মানে 4 মিনিট সূর্য উঠলো, তার 4 মিনিট পরেই লগ্ন চেঞ্জ হয়ে গেল, বৃষ লগ্ন, তাই তো? সূর্য উঠবে ঠিক তার 4 মিনিট পরেই বৃষ লগ্ন শুরু হয়ে যাবে। তারপরে দিন মানে যখন জ্যৈষ্ঠ মাস এলাম, তখন কি হবে? তখন আবার সূর্য যখন উঠছে তখন কিন্তু বৃষ লগ্ন, তখন আর বৃষ লগ্নে কতগুলো সেকেন্ড হবে, সেকেন্ড গুলো চেঞ্জ হয়ে মিনিট হবে, মিনিটটা যখন 59 মিনিট হয়ে যাবে, তারপরে যখন আসবে 60 মিনিট, 60 মিনিটের জায়গায় 60 মিনিট হবে না, ওটা হয়ে যাবে ডিগ্রি, তাই তো? আমরা দেখে জানি। তাহলে মিনিট, সেকেন্ড, মিনিট, তারপরে ডিগ্রি। আমরা 3টেই দিই, কিন্তু আমরা সেকেন্ডে কতটা প্রাধান্য দিই না, আমরা মিনিটটাকে গুরুত্ব দিই, সেটা ডিগ্রিতেও ডিগ্রি মিনিট থাকে, তাই না? তাহলে এইভাবে দেখুন দাদা, তাই না? তাহলে এইভাবে দেখুন তাহলে আমি বললাম জ্যৈষ্ঠ মাস, এরপরে যখন আষাঢ় মাস হবে তখন দেখুন 2টো রাশি ক্রস করে মিথুন রাশিতে সূর্যোদয় হচ্ছে, তাই তো? আষাঢ় মাসে মিথুন রাশিতে সূর্য যে রাশিতে থাকবে সেই মাসে সেই রাশিতে কিন্তু সূর্যোদয় হবে, মানে যখন সূর্যোদয় হবে তখন সেই রাশি চলবে, ঠিক আছে? লগ্নটা সেই রাশি হবে, মানে আপনারা সবাই কিন্তু বলেছেন এভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা কিন্তু এটা মনে রাখতে পারবো, তাহলে আমরা যখন বড় কারো চার্ট দেখবো তখন তার সূর্যের অবস্থান দেখে আমরা বলতে পারবো যে কোন রাশি মানে কোন মাসে জন্ম হয়েছে, বলতে পারবো, তাই তো?
বলতে পারবো। আর একটা জিনিসও বলতে পারবো, সেটা হচ্ছে যে লগ্নটাও বলতে পারবো যে কি লগ্ন সে হতে পারে, বলতে পারবো চার দেখে। মানে চার দেখে তো লগ্ন বলতেই পারবো, মানে বলতে চাইছি যে টাইমটা, মানে কোন টাইমে সে হয়েছে জন্ম সেটা বলতে পারবো, তাই তো? না, টাইম দেখে নয়, আমরা চার দেখে টাইম বলতে পারবো। ব্যাপারটা বুঝুন, আমার কাছে যখন টাইম আপনি দিলেন তখন তো আমি চারটা বের করেই দেবো, কিন্তু ধরুন কেউ একটা চার নিয়ে এলো, টাইম নিয়ে এলো না, ঠিক আছে? সেই চারটা দেখেও কিন্তু আমি মোটামুটি আইডিয়া করে নিতে পারবো যে কখন জন্ম হয়েছিল, মানে সকালে হয়েছিল না রাত্রে হয়েছিল না সন্ধ্যায় হয়েছিল না বিকালে হয়েছিল, বলতে পারবো, তাই তো? যদি এর আরেকটা সহজ ট্রিক্স বলে দিচ্ছি আমি, ঠিক আছে? বলবো? সেটা যে সূর্য যে ঘরে আছে সেই ঘরে সূর্যোদয় হয়েছে আমরা জানি, তার মানে সেটা সূর্যোদয়ের সময় ছিল। সূর্য যদি সপ্তমে চলে যায় তার মানে তখন কখন সূর্য অস্ত গেছে, তাই না? সূর্য যদি চাঁদের মধ্যে সপ্তম ঘরে চলে যায়, আমি রাশি বলছি না, সপ্তম রাশি বলছি না, সপ্তম ঘর বলছি, চাঁদের মধ্যে সূর্য যদি ফার্স্ট হাউসে থাকে তার মানে তখন সূর্যোদয় হয়েছে, সেই সময় সূর্যোদয় মানে সূর্যোদয়ের সমসাময়িক সময়টা, হ্যাঁ। কিন্তু যদি সপ্তম ঘরে সূর্য চলে যায় তাহলে আমরা বুঝতে পারবো সূর্য অস্ত যাওয়ার সময়। যখন মধ্য গগনে সূর্য, তখন সূর্য থাকবে কোথায়? 10th হাউসে, ঠিক আছে? যখন মধ্য গগনে সূর্য তখন সূর্য থাকবে 10ম ঘরে, 10 নম্বর ভাবে। আমি কিন্তু একবারও সাইন বলছি না, এখানে রাশি বলছি না, আমি কিন্তু ঘর বলছি, কিন্তু ঘর এখনো পড়াইনি আমি জাস্ট মানে একটা চার্ট যখন মধ্য গগনে 10, কেন গুরুত্ব না দেখে যাচ্ছে না, একটা করে দেখুন মেষ রাশি চলে গেল কোথায়? ধরুন বৈশাখ মাস, তার মানে সূর্য তো মেষ রাশিতে থাকবে, সূর্য মেষ রাশিতে থাকবে, অন্য কোথাও থাকবে না তো। তাহলে 6টার সময় আমি ধরেছিলাম এখানে যে সূর্যোদয় হয়েছে, তাহলে যখন 8টা বেজেছে তখন বৃষ লগ্ন উদয় হয়েছে, তখন মেষ রাশি কোথায় চলে গেছে? দ্বাদশ ঘরে চলে গেছে না? বৃষ রাশি তো লগ্নে চলে এসেছে, লগ্নে এলো বৃষ, তাহলে মেষ কোথায় চলে গেল? দ্বাদশে চলে গেল তো। তারপরে যখন আরো 2 ঘন্টা পেরিয়ে গেল, মিথুন চলে এলো লগ্নে, তখন স্থান কোথায় চলে যাবে? একাদশ হবে। পিছন দিকে যাচ্ছে না, পিছন দিকে যাচ্ছে। তারপরে যখন সূর্য এলো, কর্কট লগ্ন যখন চলে এলো, তখন মেষ রাশি কোথায় চলে গেল? 10ম ভাবে চলে গেল। তখন কিন্তু টাইম কি 12টার আশপাশ হবে, তাহলে 10ম ঘরে। আর যদি 4th হাউসে সান থাকে সে হয়েছে মধ্যরাত্রে, যদি 4th হাউসে সান থাকে তার মানে সে মধ্যরাত্রের দিকে হয়েছে। এবার 2 ঘন্টা টাইমের মধ্যে এটি টাইম মানে 2 ঘন্টা করে তো থাকে লগ্নটা, মধ্যরাত্রিটা ওই লগ্নের ওই জায়গাটা কোথাও না কোথাও থাকবে। এবার ডেট অনুযায়ী ভ্যারি করবে, 1 তারিখের হিসাবে আমি এটা বলছি, যখন এটা 2 তারিখ হবে তখন একটু আপ ডাউন করবে, 4 মিনিট করে পিছনে থাকবে, তাই না? বুঝতে পারছি জিনিসটা? তাহলে এইভাবে আমরা কিন্তু সূর্যের অবস্থানটা দেখে কিন্তু আমরা মোটামুটি টাইমটাও বলে দিতে পারবো এবং কি মাসটাও বলে দিতে পারবো। তাহলে সময়টাও জানলাম মোটামুটি একটা রাফ, আর মাসটাও জেনে গেলাম। মাস জানলাম মানে বাংলা মাস জানলাম। এবার বাংলা মাসে আমরা ইংরেজি করতেই পারি, কারণ পয়লা বৈশাখ যখন হয় তখন মোটামুটি 15 এপ্রিল হয়, মোটামুটি 14 এপ্রিল বা 15 এপ্রিল আমরা জানি পয়লা বৈশাখ হয়, তার মানে হিসাবটা ওই 15 তারিখের আশেপাশেই হবে। তাহলে যদি পয়লা বৈশাখ বলি তার মানে বললে 14 এপ্রিল, 15 এপ্রিল, এই হিসাবে আমরা কিন্তু প্রতিটা মাসেই জ্যৈষ্ঠ মাসটাকে আমরা কি বলবো? 15 মে আশেপাশে, 14 মে বা 15 মে বা 16 মে, কারণ বাংলা মাসে কি হয় 31, 30, 31, 32, 28, 29 হয় তো বাংলা মাসটা।
হয় না? সব মাস সমান 30 দিন থাকে কি? থাকে না তো। কারণ 365 দিন, ওই 5টা দিন তো হেরফের আমাদের হয় মাসের মধ্যে, হয় না? এক বছর মাত্র 365 দিন, তাহলে বাড়াবাড়ি হয়। সেই হিসাবে আমরা কিন্তু পারফেক্ট ডেটটা মানে মোটামুটি একটা আইডিয়া করে নিতে পারবো, কিন্তু এক্সাক্ট বলতে পারবো না, তার কারণ ডিগ্রি হেরফের হয়ে থাকে। কারণ যদি ওটা 32 মাস হয় তখন কিন্তু ইংরেজি মাসের হিসাবে ওটা 14, 15, 16 মানে এরকম ভ্যারি করবে, বুঝলেন? তো মোটামুটি আমরা এটা বলতে পারি, মানে এইভাবে আমরা বলতে পারি দুপুর বেলা হয়েছে না সকালে হয়েছে না রাত্রে হয়েছে, কখন জন্ম হয়েছে সেটা মোটামুটি আইডিয়া করে নেওয়া যায় সূর্যের অবস্থান থেকে, আর মাসটাও বলা যায়। তাহলে বছর আমরা বলবো কিভাবে? বছর দেখতে গেলে কিন্তু আমাদের দরকার কাকে? বৃহস্পতিকে। কেন? কারণ বৃহস্পতি কতদিন সময় নেয় একটা ঘরে? 1 বছর। কম বেশি, এখানেও কিন্তু কম বেশি সবসময় একই সমান হয় না, কারণ বকরি হয় গ্রহটা, ঠিক আছে? গ্রহটা যখন বকরি হয় তখন টাইম আগে কিছু হয়ে যায়, বলে বাড়তে পারে কমতে পারে, ঠিক আছে? কখনো একটা ঘর থেকে জাম্প করে আরেকটা ঘরে যায়, আবার বকরি হয়ে আবার পিছনে আসে, আবার তারপর চলে। অ্যাকচুয়ালি গ্রহ তো পিছন থেকে আসে না, কি হয় না ওই সময় আমাদের যে সূর্য পৃথিবীর যে কক্ষপথ, পৃথিবী এমন পজিশনে থাকে যে মনে করে যে গ্রহটা ব্যাকে আসছে, দেখার দৃষ্টিভঙ্গি, এটাও আপেক্ষিক, ঠিক আছে? গ্রহরা বকরি, গ্রহরা অ্যাকচুয়ালি মানে পিছন দিকে আসে না, কিন্তু আমাদের দেখাটাতে মনে হয় যেন গ্রহ পিছন দিকে যাচ্ছে, সেজন্য আমরা বকরি বলি। তো যেমন মানে এখন ধরুন মঙ্গল, আমি যদি প্রতিটা ঘরের কথাই বলি, তাহলে সূর্য একটা ঘরে থাকে 1 মাস বললাম, চন্দ্র একটা ঘরে কতদিন থাকে? আগের দিন বলেছিলাম 2.25 দিন। চন্দ্র একটা ঘরে থাকে 2.25 দিন। বুধ একটা ঘরে থাকে 22 দিন। কম বেশি 22 দিন, কিন্তু এক্সাক্ট 22 দিন হবে এরকম কিন্তু নয়, ঠিক আছে? কম বেশি। আর শুক্র 27 দিন। মঙ্গল বলেছিলাম 45 দিন, কিন্তু কর্কট রাশিতে এই বছর যে আমরা পা দিলাম 2025-এ, 2025 যদি আমরা কাউন্ট করি টোটাল 2025 কে কত হয়? 2 + 2 + 0 + 5 কত হয়? 9। 9 কার নাম্বার? 9 কিন্তু মার্সের নাম্বার, মঙ্গলের নাম্বার, তাই তো? আর এই বছরটা মঙ্গলের বছর, কিন্তু মঙ্গল বছরটা শুরু করলো কোথায়? নিচস্থ। ওটা হ্যাঁ কর্কট রাশিতে। অ্যাকচুয়ালি গ্রহরা কোন কোন রাশিতে উচ্চস্থ হয়, কোন কোন রাশিতে নিচস্থ হয়, কোথাও সক্ষেত্রী হয়, কোথায় থাকে, কোথাও শত্রু ঘরেও থাকতে পারে, তাই তো? তো আমরা এখন ওগুলো পড়িনি, ওগুলো নিয়ে বিশেষ চর্চা করবো না, এখন ওগুলো আমাদের আছে, সিলেবাসে আছে, আমরা পরে জানবো, একদিন একভাবেই জানবো। তো আপাতত তাহলে আমরা এইটুকুই বলছিলাম যে এই বছরটা কিন্তু মঙ্গল নিজস্ব ভাবে শুরুটা করেছে, সেই জন্য। এবং 45 দিন যেটা বলছিলাম, 45 দিন নয়, থাকবে প্রায় জুলাই মাস পর্যন্ত। মানে কতগুলো দিন হলো হিসেব করলে? প্রায় 7 মাস মতো। প্রায় যদি 7 মাস মানে 6 মাসের বেশি, মানে 180 দিন ক্রস করে যাচ্ছে, তাই তো? তার মানে সবসময় এরা কিন্তু 45 দিনটা 45 দিনই হয় না, আমি এটা বোঝাতে চাইছি। হ্যাঁ, চেঞ্জ হয়। তো আর বৃহস্পতিও কম বেশি 1 বছর থাকে, কারণ 12 বছরে সে সূর্যকে প্রদক্ষিণ করে। কম বেশি কতদিন? 1 বছর। 12 বছরে টোটাল সার্কিটটা সে কমপ্লিট করে। আর শনি এক একটা ঘরেই থাকে 2.5 বছর, এক একটা ঘরে 2.5 বছর। টোটাল রাশি চক্রকে ক্রস করতে শনি সময় লাগে 30 বছর। কত? 30 ইয়ার্স। সব থেকে বেশি সময় ধরে শনি থাকে। আমরা 7.5 কেন বলি? একটু আইডিয়া আছে কেন? হ্যাঁ, তাহলে তিনটে ঘর কি কি হয়? একটা হচ্ছে চন্দ্র যে ঘরে থাকে, মানে যেটা আমাদের রাশি,
সেই ঘরটায় হচ্ছে মাঝে মিডিলে, আর তার আগের ঘর আর তার পরের ঘর। তার মানে যখন আগের ঘরে শনি চলে আসে তখনই সাথে সাথে শুরু হয়ে যায় ফার্স্ট ফেজ। তারপরে চন্দ্রের ঘরে যখন আসে সেটা মিডিল ফেজ, আর তারপরে যখন পরের ঘরে চলে যায় তখন সেটা লাস্ট ফেজ বা থার্ড ফেজ। ঠিক আছে, তো এইরকম করেই শনি 2.5 বছর থাকে। আর আমরা ধরি রাহু কেতু কিন্তু একটা ঘরে কম বেশি 1.5 বছর থাকে, মানে টোটাল 18 বছরের সার্কেলটা কমপ্লিট করে। কত বছর? 18 বছর। হ্যাঁ, তাহলে যখন আমরা যদি হ্যাঁ বলুন। পেছনের দিকে চলে, ওরা ক্লক ওয়াইজ চলে, অ্যান্টি ক্লক নয়, ক্লক ওয়াইজ চলে। কিন্তু রাহু থেকে কেতু ডিফারেন্স সবসময় ডিগ্রিগত ডিফারেন্স 180 ডিগ্রি থাকবে। ঠিক আছে, 180 একদম সমসপ্তমে। কি বলা হয়? সমসপ্তমে। রাহু কেতু সবসময় একে অপরের থেকে সপ্তম ভাবে থাকবে। তখন তো সমসপ্তমে 180 ডিগ্রি কি করে হবে? না, আমি বলতে চাইছি সমসপ্তমটা কি করে, আমি বলেই যাই সমসপ্তম কি করে 180 ডিগ্রি হলো। সপ্তম বলছি মানে তো 210 ডিগ্রি হওয়ার কথা নাকি? প্রথম ঘরটাকে আমরা অ্যাড করছি, ঠিক। তার মানে 6টা ঘরের ডিফারেন্স তৈরি হচ্ছে, তাহলে 6 3 18 180 ডিগ্রি। ঠিক আছে, খুব ভালো, তো অনেকটা এগিয়ে গেছে। আচ্ছা, এখন